একটা নেকি করলে লেখা শুরু হয় কত থেকে? 10 থেকে। 1 টাকা দান করলে সওয়াব দেওয়া শুরু হয় কত থেকে? 700 থেকে। আল্লাহর রাস্তায় দানের সওয়াবের কথা বলছি। একটা দান করলে 700 থেকে শুরু। আর অন্যান্য নেকের কাজ, 1 রাকাত নফল পড়লাম, 10 রাকাত নফলের সওয়াব থেকেই দেওয়া শুরু। এটা কিন্তু শেষ না যে একটা করেই 10 দিবে, এমন না। 10 থেকেই দেওয়া শুরু হবে, এরপরে আল্লাহ যত ইচ্ছা তত বাড়াইতে থাকবে। সুবহানাল্লাহ। এই আয়াতের প্রেক্ষিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 1134 নম্বর হাদিসের বর্ণনা করেন, মান সামা রমাদান সুম্মা তাবাহু সিত্তাম মিন শাওয়াল, যেই ব্যক্তি রমজান মাসের রোজা রাখবে এরপর শাওয়ালের 6টা রোজাও রাখবে, কানা কাসিয়ামিদ দাহার, তাহলে ওই ব্যক্তি 1 বছর রোজা রাখার সওয়াব পেয়ে যাবে। কয় বছর? 1 বছর। প্রথম কথা বুঝবেন, 1 বছর রোজা রাখার সওয়াব পাওয়ার জন্য প্রথম শর্ত হলো রমজানের রোজা রাখতে হবে। কিসের রোজা? রমজানের রোজা রাখতে হবে। মান সামা রমাদান, যে রমজানের রোজা রাখবে, সুম্মা তাবাহু সিত্তাম মিন শাওয়াল, তারপর শাওয়ালের 6 রোজাও রাখবে, তাহলে সে কয় বছর রোজা রাখার সওয়াব পাবে? মিনিমাম 1 বছর। মিনিমাম কিভাবে হলো 1 বছর? একে কয়টা পাওয়া যায়? মিনিমাম কয়টা? 10টা। রমজানের রোজা কয়টা হয়? 30টা। আর শাওয়ালের রোজা কয়টা হয়? 6টা। 30 আর 6 কত? 36। কত? 36-এ 10 দিয়ে গুণ করলে কত হয়? 360। আরবিতে 360 দিনে 1 বছর। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনআমের 160 নম্বর আয়াতে বর্ণনা করেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসাল, আমার কোনো বান্দা যদি একটা নেকের কাজ করে তাহলে আমি তাকে 10 গুণ বাড়ায় দেই। কত দেয়? নেকের কাজ যদি একটা করা হয় তো আল্লাহ কয়টা দেন? 10টা। এখন প্রশ্ন হইতে পারে যে বান্দা নেকের কাজ একটা করছে, তার মানে তো একটা নেকি চেয়েছিল, তাহলে 10টা কেন? কখনো কখনো দুনিয়ার রাজা বাদশাদের কাছে অল্প চাইলে অনেক বেশি পাওয়া যায়। উদাহরণস্বরূপ কোনো ভিখারি অন্য জায়গায় ভিক্ষা করে, তো যায়া বলে যে আমাকে 1 মুঠো চাউল দেন, কিন্তু বাদশার দরবারে যে যদি বলে আমাকে 1 কেজি চাউল দেন, তো বাদশাহ মন্ত্রীকে অর্ডার করছে ওরে 10 কেজি দিয়ে দাও অথবা 1 বস্তা দিয়ে দাও। মন্ত্রীর প্রশ্ন, 1 কেজি চাইলো, আপনি 1 বস্তা কেন দিবেন বা 10 কেজি কেন দিবেন? বাদশার কথা হবে তখন, ফকির চেয়েছে ফকিরের বেশে, কিন্তু আমি বাদশাহ, আমাকে দিতে হবে বাদশাহী বেশে। ফকির চেয়েছে কি বেশে? ফকিরি বেশে। রাস্তায় ভিক্ষা করে, ভাই 5টা টাকা দেন, তো টাকাওয়ালা মানুষগুলা কখনো 100, কখনো 500, কখনো 1000 টাকা দিয়ে চলে যায়। চেয়েছিল কত? 5 টাকা, পেয়েছে কত? 500 টাকা। কেন? ফকির তার নিজ জায়গা থেকে তার জন্য 5 টাকাই অনেক, কিন্তু বাদশার বাদশাহিত্যের জায়গা থেকে 5 টাকা খুব সামান্য, এজন্য দিয়ে দেয় 500। তো বান্দার জায়গা থেকে একটা নেকের কাজ করা, এটা বান্দার জন্য অনেক কিছু।
আর আল্লাহ আল্লাহর জায়গা থেকে বান্দার জন্য ওই একটার পরিবর্তে 10 থেকেই শুরু হয়। সুবহানাল্লাহ। দেওয়া শুরু হয় কত থেকে? এজন্য বুজুর্গানে দ্বীন বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দুই কাঁধে যে ফেরেশতা রাখছে, একজন ভালো কাজগুলো লেখেন আর একজন খারাপ কাজগুলো লেখেন। তো ভালো কাজ লেখার দায়িত্ব যেই ফেরেশতার, ওই ফেরেশতার কাছে 1 থেকে 9 পর্যন্ত কোনো সংখ্যাই নাই। তার অনুমতি দেওয়া হয়েছে যে তুমি শুরুই করবা 10 থেকে। সুবহানাল্লাহ। কত? শুরুই করবে কোথা থেকে? 10 থেকে। কখনো কখনো দেখবেন স্কুলের টিচারদের মধ্যে কিছু কিছু টিচার থাকেন যারা খাতা দেখার শুরুতেই আগে 33 দিয়ে নেয়। তার নাম্বার শুরু হয় কিসের থেকে? 33 থেকে। কেন? তার যুক্তি আছে। একটা ছেলে অনেক কষ্ট করে 1 বছর পড়ালেখা করলো, পরীক্ষার রাত্রেও পড়লো, কষ্ট করে বাড়ি থেকে এসে পরীক্ষা দিল, পরীক্ষার হলে 3টা ঘন্টা সে সময় ব্যয় করলো, এর জন্য কি সে কিছুই পাবে না? তো তার দয়া মায়া ওখান থেকেই শুরু হয়। তো নাম্বার দেওয়াই শুরু করে কত থেকে? 33 থেকে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম বান্দার নেকের কাজের প্রতিদান শুরুই করে 10 থেকে। আর যদি কোনো দান সদকা করে, আল্লাহর রাস্তায় তার একটা অর্থ, একটা টাকা যদি ব্যয় করে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 261 নম্বর আয়াতে বলেন যে যারা আল্লাহর রাস্তায় ব্যয় করে তাদের দৃষ্টান্ত হলো কেমন জানি কেউ একটা মাত্র গমের দানা রোপণ করলো। কি রোপণ করলো? একটা মাত্র গমের দানা রোপণ করলো। ওই একটা গমের দানা থেকে 7টা শীষ বের হলো। সাবআ সানাবিলা, বলে একটা রোপণ করলে আম্বাতাত সাবআ সানাবিলা, ওই একটা থেকে 7টা শীষ। কয়টা শীষ? ফি কুল্লি সুম্বুলাতিম মিয়াতু হাব্বা, প্রত্যেকটা শীষে 100 করে গম ছিল। কতশো? তাহলে একটা গম রোপণ করে শেষে ফলাফল কয়টা পাইল? 700। তো কুরআনের আলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমার কোনো বান্দা যদি আমার রাস্তায় 1টা টাকা ব্যয় করে, তো ওই 1 টাকার প্রতিদান আমি দেওয়াই শুরু করি 700 থেকে। সুবহানাল্লাহ। কত থেকে? 700 থেকে। এই আয়াতের শেষে আল্লাহ বলেন আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, এরপরে আল্লাহ যাকে ইচ্ছা, যত বেশি ইচ্ছা তত কি করতে থাকেন? দিতে থাকেন। বুঝেন? এবার হিসাব করেন তো। বর্ণনায় পাওয়া যায় কোন কোন বান্দার ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে, ফেরেশতা কত লিখবা? তো ফেরেশতারা বলে যে আমরা তো জানি না, আপনি যা বলবেন। কয় আমার এই বান্দার ক্ষেত্রে আমি বললেই তোমরা লিখতে পারবা না, দাও আমি নিজে হাতে লিখে দিতেছি। এত বেশি দেন, যেটা ফেরেশতাদের লেখার সক্ষমতাও নাই, এত বেশি আল্লাহ দিয়ে দেন। তাহলে আল্লাহ বান্দার জন্য সবসময় রহমতের দৃষ্টিকে কি রাখেন? সুপ্রশস্ত করে দিয়েছেন। বান্দা একটু করবা তো বাড়ায় দেব, একটু করবা তো বাড়ায় দেব। অথচ আল্লাহ আবার নিজেই বলেন ওয়ামান জাআ বিল সাইয়্যিআ, আর যে ব্যক্তি একটা খারাপ কাজ করে, ফালা ইউজা ইল্লা মিসলাহা, যতটুকু করছে এতটুকুই দেই, এর বেশি একটুও লিখি না। একটা গুনাহ করলে একটা লেখা হয়, কিন্তু একটা নেকি করলে লেখা শুরু হয় কত থেকে? 10 থেকে। একটা
টাকা দান করলে সওয়াব দেওয়া শুরু হয় কত থেকে? 700 থেকে। আল্লাহর রাস্তায় দানের সওয়াবের কথা বলছি। একটা দান করলে 700 থেকে শুরু। আর অন্যান্য নেকের কাজ, 1 রাকাত নফল পড়লাম, 10 রাকাত নফলের সওয়াব থেকেই দেওয়া শুরু। এটা কিন্তু শেষ না যে একটা করেই 10 দিবে, এমন না। 10 থেকেই দেওয়া শুরু হবে, এরপরে আল্লাহ যত ইচ্ছা তত বাড়াইতে থাকবে। সুবহানাল্লাহ। এই আয়াতের প্রেক্ষিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 1134 নম্বর হাদিসের বর্ণনা করেন, মান সামা রমাদান সুম্মা তাবাআহু সিত্তাম মিন শাওয়াল, যেই ব্যক্তি রমজান মাসের রোজা রাখবে এরপর শাওয়ালের 6টা রোজাও রাখবে, কানা কাসিয়ামিদ দাহার, তাহলে ওই ব্যক্তি 1 বছর রোজা রাখার সওয়াব পেয়ে যাবে। কয় বছর? 1 বছর। প্রথম কথা বুঝবেন, 1 বছর রোজা রাখার সওয়াব পাওয়ার জন্য প্রথম শর্ত হলো রমজানের রোজা রাখতে হবে। কিসের রোজা? রমজানের রোজা রাখতে হবে। মান সামা রমাদান, যে রমজানের রোজা রাখবে, সুম্মা তাবাহু সিত্তাম মিন শাওয়াল, তারপর শাওয়ালের 6 রোজাও রাখবে, তাহলে সে কয় বছর রোজা রাখার সওয়াব পাবে? মিনিমাম 1 বছর। মিনিমাম কিভাবে হলো 1 বছর? একে কয়টা পাওয়া যায়? মিনিমাম কয়টা? 10টা। রমজানের রোজা কয়টা হয়? 30টা। আর শাওয়ালের রোজা কয়টা হয়? 6টা। 30 আর 6 কত? 36। কত? 36-এ 10 দিয়ে গুণ করলে কত হয়? 360। আরবিতে 360 দিনে 1 বছর। কয় দিনে? আরবিতে 360 দিনে কত বছর? ইংরেজিতে 365, কিন্তু আরবিতে 360 মিনিমাম। এখান থেকে 57-58 হয়, চাঁদের ওঠার উপরে নির্ভর করে, 29-30 নির্ভর করে। তো যে কারণে প্রত্যেক বছর দেখবেন ইংরেজি মাস থেকে 7 থেকে 8 দিন পিছায় চলে আসে। 7 থেকে 8 দিন পিছায় চলে আসে, আসে না? আস্তে আস্তে 3 বছর পরে 1 মাস। মানে এই বছর যেমন রোজা পড়েছে কি কত তারিখে? 19 তারিখে ফেব্রুয়ারির। আগামী বছর রোজা পড়বে ফেব্রুয়ারির 11 থেকে 12 তারিখের মধ্যে, 10 থেকে 11 তারিখের মধ্যে। এইভাবে পিছাইতে থাকে। কেন? আরবিতে বছর কয় দিনে? 360 দিনে। তাহলে এই 36টা রোজা পূর্ণ হবে রমজানের 30টা রোজা রাখার পরে। যদি কেউ 6টা রোজা রাখে তাহলে তো এই যে একদম কমপক্ষে 10টা তো আল্লাহ দিবে বলে দিছে। এই হিসাবে আল্লাহ রসুল বলেন, কেউ যদি এই 6টা রোজা রমজানের পরে রাখতে পারে তাহলে তার আমলনামায় আল্লাহ 1 বছর অর্থাৎ 360 দিন রোজা রাখার সওয়াব লিখে দিবে। সুবহানাল্লাহ। পারবো না রাখতে? পারবো না। 30টা রাখতে পারছে, আর 6টা পারবো না। আর 6টা যদি না রাখি তাহলে 60 দিনের ফজিলত কমে যাবে। রাখবো তো ইনশাআল্লাহ। অনেক ফজিলত এইটার। কিভাবে রাখবো আগে এটা বলে নিই। কিভাবে রোজা রাখবো? কোন উলামা ইকরাম বলেন আগে রমজানের রোজা, তারপরে শাওয়ালের রোজা। এই কারণে কোনো ব্যক্তির যদি বিশেষ করে মা বোনদের রোজা ভাঙ্গা পড়ে, তাদের শারীরিক অসুস্থতার কারণে, এটা কুদরতি ফয়সালা, অসুস্থতার কারণে রোজা ভাঙ্গা পড়ে, কারণ 3টা 5টা 7টা 10টা এমন ভেঙে যায়, তো তারা আগে কাজা রোজা রাখবে নাকি আগে শাওয়ালের রোজা রাখবে? নিয়ম হলো কোন উলামা ইকরাম বলেন আগে কাজা রোজা রাখবে। কেননা হাদিসের মধ্যে শর্ত করা হয়েছে রমজানের রোজা তারপর শাওয়ালের রোজা। তো যেগুলো কাজা গেছে এইগুলো আগে রাখবে, তারপর শাওয়ালের রোজা সে রাখবে, তাহলে এটা উত্তম হবে। কোন উলামা ইকরাম বলেন যে না, কাজা আলা তাখির, অর্থাৎ কাজা এটা তার ইচ্ছা মতো, কখন আদায় করবে সেটা তার ইচ্ছা। কাজা আদায় করার জন্য নির্ধারিত কোনো সময় নাই।
তো আমরা যদি শাওয়ালের 6 রোজার আগে শর্ত করে দেই তাহলে সময় নির্ধারিত হয়ে গেল, এটা করা যাবে না। বরং উত্তম অনুত্তমের একটা ব্যাপার যে আগে কাজা রোজা রাখাটাই উত্তম, তারপর শাওয়ালের রোজা রাখাটাকেই উত্তম। তো সেই হিসাবে আমরা মা বোনরা যারা আছি বা আমাদের পুরুষদের অসুস্থতার কারণে কোনো রোজা ভাঙ্গা পড়তে পারে, তো তারা আগে কাজা রোজা আদায় করব, তারপর শাওয়ালের 6 রোজা আদায় করব। শাওয়ালের 6 রোজা এক টানা রাখতে হবে কিনা এর প্রশ্ন উঠে, লাগাতার রাখবো কিনা। বলে না, এটা লাগাতার রাখা জরুরি না, বরং পুরা শাওয়াল মাসের মধ্যে এই 6টা রোজা রাখলেই হবে। আপনি একটা দুইটাকে রেখে আবার ভাঙতে পারে, অথবা কেউ একটানা রাখলেও রাখতে পারে। কথা বুঝে আসছে নি? কি ফজিলত! এক ফজিলত তো পাইলাম, 360 দিন রোজা রাখার সওয়াব পেয়ে যাব। সুবহানাল্লাহ। 2 নম্বর ফজিলত, আল্লাহ পাক রব্বুল আলামিন নফলের মাধ্যমে ফরজের ত্রুটিকে দূর করেন। কি করেন? নফলের মাধ্যমে ফরজের যেই ঘাটতিগুলা পড়ে এই ঘাটতিটা পূরণ করেন। এজন্য কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় শাওয়ালের 6 রোজা রাখার কারণে রমজান মাসের রোজার যেই ত্রুটিগুলা থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রোজার কারণে এই ত্রুটিটা পূরণ করে বান্দাকে পূর্ণ রমজানের রোজা রাখার সওয়াব দিয়ে দেন। সুবহানাল্লাহ। 2 নম্বর, হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহিকে এক বান্দা জিজ্ঞাসা করেন, হুজুর নামাজ তো পড়ি, এখন নামাজ কবুল হয় কিনা এটা কেমনে বুঝবো? এটা বোঝার কোনো রাস্তা আছে? তো আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি উনি বলেন, আচ্ছা তুমি আমার একটা প্রশ্নের উত্তর দাও। বলে কি? বলে সকালে ভাত খাইছো নি? কা পেট ভরে খাইছো তো? কা তা দুপুর আসলে আবার খাও? হ্যাঁ খাই তো। সকালে তো পেট ভরে খাইলা, তাহলে দুপুরে আবার কেন খাওয়ার প্রয়োজন হইল? কয় সকালেরটা তো দুপুর আসতে আসতে হজম হইয়া দুপুরের ক্ষুধা লেগে গেছে, এই জন্য দুপুরে আবার খাইছে। আচ্ছা দুপুরে আবার খাইলা, রাত্রে আবার খাওনি? কয় কয় পেট ভরে খাইলা আবার রাত্রে কেন? কয় ওই যে রাত আসতে আসতে দুপুরেরটা একদম কি হয়ে যায়, ফিনিশ হয়ে যায়, রাতের ক্ষুধা এসে যায়। কয় শোনো, কোনো বান্দা যদি ফজরের নামাজ আদায় করে আর আল্লাহ যদি তার ফজরের নামাজটা কবুল করে, তাহলেই তার দিলের ভিতরে জোহরের নামাজের ক্ষুধা জায়গা যায়। সুবহানাল্লাহ। জোহরের নামাজ যদি আদায় করে, তো এই জোহরের নামাজ যদি আল্লাহর দরবারে কবুল হয়, তাহলেই আসরের নামাজের ক্ষুধা তার দিলের ভিতরে লেগে যায়। এই জন্য একটা আমল করার পরে আবার আরেকটা আমল করার সুযোগ পাওয়ার অর্থ হইল আমার আগের আমলটা আল্লাহ তাআলা দয়া করে মায়া করে কবুল করছেন। সুবহানাল্লাহ। তো শাওয়ালের 6 রোজা রাখার দ্বারা এটা বোঝা যায় যে 30 রোজা রাখার পরেও আল্লাহ যেহেতু আমাকে শাওয়ালের 6 রোজা রাখার তৌফিক দিয়েছেন, এতে বোঝা যায় যে ওই 30টা রোজা আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছেন। তো এই 30 রোজা কবুল হওয়ার একটা বাহ্যিক প্রমাণ শাওয়ালের 6 রোজা রাখতে পারা। 3 নম্বর, শুকরিয়াতান এই রোজা রাখা, অর্থাৎ আল্লাহ যে আমাকে রমজান মাসের 30টা রোজা রাখার তৌফিক দিয়েছেন, এই শুকরিয়াতান শাওয়ালের 6 রোজা রাখা। বুঝে আসছে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সেজদার মধ্যে প্রচুর কান্নাকাটি করতেছেন। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো কোনো গুনাহ নাই, আপনি তো জান্নাতি, তা আপনি এত কান্না করেন কেন? আর এত ইবাদত বন্দেগী আপনি করেন, যে দীর্ঘ সিজদা, দীর্ঘ দোয়া এবং দীর্ঘক্ষণ চোখের পানি আপনি ফেলেন। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে বলেন, লাম আকুনা আবিদান শাকুরা, আমি কি আল্লাহর শুকরিয়া আদায় করব না? যে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আনার আগেই আমার বাবাকে নিয়ে গেছেন, দুনিয়াতে আসার কিছুদিন পর আমার মা দুনিয়া থেকে চলে গেছে।
এরপর আমার অভিভাবক আমার দাদা ছিল, 8 বছর বয়সে দাদাও চলে গেছে। এরপর আমার চাচা ছিল, তো এক পর্যায়ে আমার চাচাও দুনিয়া থেকে চলে গেছে। তো একটা এতিম অসহায় একটা মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে কুল কায়নাতের সর্দার বানায়া দিলেন, এর জন্য কি আমি একটু শুকরিয়া আদায় করব না? তো আমি তো ইবাদত বন্দেগী জাহান্নামের ভয়ে করতেছি না, আমি তো শুকরিয়া আদায় করি যে এত কিছুর পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কবুল করছে, এই শুকরিয়াতান আমি ইবাদত করি। তো রমজানের 36টা রোজা যে আল্লাহ রাখার তৌফিক দিয়েছেন, এই শুকরিয়াতান কি 6টা রোজা আমরা রাখতে পারবো না? ইনশাআল্লাহ পারবো না? পারবো তো ইনশাআল্লাহ? রাখবো ইনশাআল্লাহ, রাখবো তো। ছোট্ট একটা ঘটনা বলে আমি শেষ করে দিচ্ছি। কওমি মাদ্রাসার সিলেবাসভুক্ত একটা কিতাব আছে, আরবি সাহিত্যের কিতাব কালিউবি। কালিউবির একটা ঘটনার মধ্যে পাওয়া যায়, এক ব্যক্তি মদিনা শরীফে ইবাদত বন্দেগী করতেন। তো স্বাভাবিকভাবে আমরা যেখানেই থাকি না কেন, মসজিদে আসলে কিছু অপরিচিত মানুষের সাথে আমাদের দেখা হয়। অপরিচিত মানুষের সাথে আমাদের কি হয়? সাক্ষাৎ হয়, কথা হয়। তো আল্লাহর ওলি মদিনা ইবাদত বন্দেগী করেন। এক ব্যক্তি যার পরিচয় তিনি জানেন না, কিন্তু প্রত্যেক দিন জোহরের সময় আয়সা ওই ব্যক্তির সাথে দেখা করেন। লাগাতার 3 থেকে 4 বছর স্বাভাবিকভাবে মনে করেন আমি এখানে ইমামতি করি, তো একটা অপরিচিত লোক প্রত্যেক দিন একই টাইমে এসে আমার সাথে সালাম দেয়, মুসাফা করে, চলে যায়। তো এই লোকের সাথে একটা ভালোবাসা পয়দা হয় না? একটা হৃদ্যতা তো পয়দা হয়, মহাব্বত একটা চলে আসে। তো এইভাবে 3-4 বছর ওনার সাথে একই টাইমে সালাম দেয়, চলে যায়, কোনো কথা বলে না। তো কথা না বলুক, প্রতিদিন তো দেখা হয়, এই দেখা হওয়ার সুবাদে একটা ভালোবাসা ভিতরে তৈরি হয়। একদিন হঠাৎ দেখে যে এই ব্যক্তি আসে নাই, জোহরের সময় আসেন নাই। তো তখন তো স্বাভাবিক মনে হয় যে প্রতিদিন আসে, আজকে কেন আসলো না? তো ধারণা করছে অসুস্থ, আজকে হয়তো অসুস্থ হয়ে গেছে, কোনো কারণবশত আসতে পারে নাই। কিন্তু দেখে যে সপ্তাহ পার হয়ে যায়, আসে না। 2 সপ্তাহ পার হয়ে গেছে, আসে না। কি ঘটনা? পরে একদিন ওই আল্লাহর বান্দা ইবাদত বন্দেগী করতে করতে কাবা শরীফের ভিতরে ঢুকে ইবাদত করতেছে। তো ইবাদত করতে করতে এক ব্যক্তি, অপরিচিত এক ব্যক্তি এসে ওনাকে সালাম দিছে, দিয়ে বলছে আপনি অমুক না, অমুক জায়গায় প্রতিদিন ইবাদত করতেন? কহা। তো আপনার সাথে এক ব্যক্তি এই টাইমে প্রতিদিন দেখা করতো না? কয় হ। কয় ওই ব্যক্তি কোথায়? কয় আমি তো জানি না, আমি তো ওনাকে খুঁজতেছি কিন্তু পাচ্ছি না। কয় উনি তো এখন অন্তিম শয্যায় শায়িত, আপনার সাথে দেখা করার জন্য পাগলপাড়া, আপনি একটু ওনার সাথে সাক্ষাৎ করেন। কয় আমি তো চিনি না, ওনার বাড়িও চিনি না, ওনাকেও চিনি না, চিনলে আমি কবেই চলে যেতাম। বলে আসেন আমি আপনাকে নিয়ে যাই। তো উনি সাথে করে নিয়ে গেছেন। এই আল্লাহর বান্দা যে কে এটা কেউ জানে না, হতে পারে আল্লাহ ফেরেশতা পাঠাইছেন, কেউ জানেন না। তো সাথে করে নিয়ে ওই ব্যক্তির ঘর পর্যন্ত পৌঁছায় দিয়ে গেছে। তারপরে এই ব্যক্তি আর নাই। দেওয়ার পরে যে দেখে যে সত্যি সত্যি অন্তিম শয্যায় শায়িত ওই ব্যক্তি। তো ওই ব্যক্তির সাথে সাক্ষাৎ হওয়ার পরে উনি ওনাকে কিছু ওসিয়ত করলেন যে ভাই, আমি আপনাকে কিছু ওসিয়ত করে যেতে চাই, আমার আর খুব একটা সময় নাই। দুনিয়াতে আমার মা বাবা, আত্মীয় স্বজন, ভাই বেরাদার, বন্ধু বান্ধব, আপনি ছাড়া কেউ নাই। তা আপনাকে আমি কিছু ওসিয়ত করছি। বললো আচ্ছা করো। তো আপনি কি পূরণ করবেন? কয় ইনশাআল্লাহ। ওয়াদা করছে যা পূরণ করব। বলে আমি দুনিয়াতে বেশিক্ষণ থাকবো না, অল্প কিছুক্ষণের মধ্যেই হয়তো আমি চলে যাব। তো আমার মৃত্যুর পরে আমার গোসলটা আপনি করাবেন। ওই আল্লাহর ওলিকে বলতেছেন যে আমার গোসলটা আপনি করাবেন। 2 নাম্বার, আমার কাফনও আপনিই পরাইবেন। এই যে কাফনের কাপড় রাখা আছে, আগে থেকেই রেডি করে রাখছেন। আল্লাহর ওলি তো সবাই, সাক্ষাৎ যার সাথে যার মহব্বত হইতেছে সবাই তো আল্লাহর ওলি। আগে থেকেই রেডি করে রাখছেন কাফনের কাপড়, যে কাপড় রাখা আছে, আমার কাফনটা আপনি পরাইবেন, আমার জানাজাও আপনি পড়াবেন। এমনকি আমার কবরে শুধু আপনি নামবেন, আর কেউ যেন না নামে, আপনি আমার কবরে নামবেন। নামার পরে আমার যখন দাফন শেষ হয়ে যাবে, একদিন এক রাত্র, ওই রাত্রে আমার দাফনটা, উনি আগে থেকেই বলছেন যে আমার দাফন হবে রাত্রে, আপনি ওই রাত্র ওখান থেকে সরবেন না। ওখানে বসে বসে তালকিন করবেন, কালিমার তালকিন,
জোরে জোরে কালিমা পড়তে থাকবেন। যদি ফেরেশতারা আমাকে প্রশ্ন করে মান রব্বুকা মান দীনুকা ওয়া মান নাবিয়্যুকা, তো আমি যদি কোনো কারণবশত ভুলে যাই, তো আপনার ওইটা শুনে যেন আমি উত্তরটা দিতে পারি, আপনার কাছে অনুরোধ, আপনি ওই পাশে দাঁড়া জোরে জোরে কালিমা পড়বেন। এই ওসিয়ত শেষ করার সাথে সাথেই লোকটা মারা গেছে। সত্যি সত্যি ওই লোকের কাফন এবং জানাজার কার্য সম্পাদন করতে করতে রাত হয়ে গেছে। দাফন রাত্রে, তো রাত্রে দাফন করার পরে ওই আল্লাহর ওলি কবরের পাশে ওয়াদা পূরণ করা তো ওয়াজিব, ওয়াদা করছে রক্ষা করতে হবে। তো পাশে বসা ওই কালিমার তালকিন করতেছে। এখন একা একা কতক্ষণ বসে থাকা যায়? আমরা সারাদিন কাজ করার পরে যদি রাত্রে ডিউটি করতে যাই তো একটু ঝিমানি আসে না? অনেক সময় ঝিমানি আসে। তো ওই লোকটা কালিমার তালকিন করতে 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 ঝিমানি আসছে। তো ঝিমানি আসার সাথে সাথে গায়েব থেকে একটা আওয়াজ আসছে যে হে ওই বান্দা, কুম, তুমি এখান থেকে চলে যাও, ওয়াজহাব ইলা মা'বাদিক, তোমার ইবাদতের স্থানে তুমি চলে যাও, লা হাজাতা লাক ফিহি, তোমাকে এইখানে কোনো প্রয়োজন নাই। একটা আওয়াজ আসছে, কি আওয়াজ? যে তুমি এখান থেকে উঠো, তোমার জায়গায় তুমি চলে যাও, এইখানে তোমার কোনো প্রয়োজন। তো আল্লাহর উনি চিন্তা করতেছে আওয়াজটা কোত্থেকে আসলো। তো উনি বলেন যে ইন্নী যানানতু মিনাশ শাইতান, আমি ধারণা করছি যে শয়তান আমারে ধোঁকা দিচ্ছে, যেন আমি তার পাশে বসে থাকতে না পারি, এজন্য শয়তান আমারে ধোঁকা দিয়ে আমাকে উঠায় দেওয়ার জন্য চেষ্টা করতেছে। তো উনি উঠে নাই। তো কিছুক্ষণ পরে আবার ঝিমটি বাড়ছে, আবার ওই সেম আওয়াজ আসছে যে তুমি তোমার জায়গায় চলে যাও, এই ব্যক্তির জন্য আমরাই যথেষ্ট, তোমাকে থাকা লাগবে। এবারও যায় নাই। তৃতীয়বারের মতো আবার ওই ঝিমটি দেওয়ার সাথে সাথে ওই আওয়াজ যখন আসছে, তো আল্লাহর ওলি জিজ্ঞাসা করতেছে মান আনতুম, তোমরা কারা? তোমরা লাম আরাকা, আমি তো তোমাদের কাউকে দেখতেছি না, তোমরা কারা? তখন তারা উত্তর দিছে নাহনু সিয়ামু সিত্তাম মিন শাওয়াল, আমরা অন্য কেউ না, আমরা এই বান্দার রমজানের পরে শাওয়ালের যে 6 রোজা রাখতো, আমরা সেই 6 রোজা এই বান্দার নাজাতের ফয়সালার জন্য আসছি। সুবহানাল্লাহ, চিন্তা করেছেন? ওই আল্লাহর ওলি বলেন আমি আমার জীবনে তারপর থেকে কোনো দিন শাওয়ালের 6 রোজা আর ছাড়ি। তো শাওয়ালের 6 রোজাকে আবার প্রশ্ন করছে তোমরা কি কাজ করতে আসছো? শুধু নাজাতের ফয়সালা? কয় না, এই বান্দার সওয়াল জবাব পর্যন্তই সীমাবদ্ধ না, বরং যতক্ষণ পর্যন্ত বান্দার জন্য জান্নাতি ফয়সালা হয়ে জান্নাতের নাজ নিয়ামত বান্দার জন্য বরাদ্দ না হবে, অতক্ষণ পর্যন্ত আমরা এই বান্দার মাথার কাছে দাঁড়াইয়া পাহারাদারি করতে থাকবো। সুবহানাল্লাহ, চিন্তা করছেন? ঘটনাটা কিন্তু কোনো হাদিসের ঘটনা না, তবে এই ঘটনার সাথে হাদিসের মিল আছে। সেটা হলো বান্দার প্রত্যেকটা নেক আমল তাকে কবরে পাহারাদারি করবে। প্রত্যেকটা নেক আমল কি করবে? তার কবরে পাহারাদারি করবে। তো একটা ঘটনা তো আমরা পাইলাম যে শাওয়ালের 6 রোজা রাখার কারণে ওই ব্যক্তির নাজাতের একটা ওসিলা হয়ে গেল। আমরা কি রাখতে পারবো না ইনশাআল্লাহ? আমরা পারবো না ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে রমজান পরবর্তী এই শাওয়ালের 6 রোজা মৃত্যুর আগ পর্যন্ত রাখার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।